আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আগামী 3 জুলাই থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আগে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এনসিটিবি থেকে। এনসিটিবি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এই বছর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রতিটি বিষয়ের মূল্যায়নের ঠিক আগের দিন তোমাদের মূল্যায়ন নির্দেশনা প্রদান করা হবে এবং এনসিটিবি থেকে এই মূল্যায়নের জন্য একটি রুটিনও দেওয়া হয়েছে। সেই রুটিন অনুসারে প্রতিটি মূল্যায়নের আগে অর্থাৎ প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন মূল্যায়নের নির্দেশনা প্রদান করা হবে এবং এই মূল্যায়নের নির্দেশনায় বিস্তারিত থাকবে এবং এর সাথে সাথে মূল্যায়নে কী কাজ থাকবে, কী কাজ কিভাবে করতে হবে, কি পোস্টার পেপার তৈরি করতে হবে, দলীয় কাজ নাকি একক কাজ বিস্তারিত দেওয়া থাকবে এবং ওই মূল্যায়নের প্রশ্নটি মূল্যায়ন নির্দেশিকা থেকে প্রিন্ট করে শিক্ষার্থীদের দেওয়া হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়নের দিন 5 ঘন্টার মূল্যায়ন হবে। যে বিষয়টি নিয়ে আমরা আগেই বলেছিলাম যে মূল্যায়ন এবার 5 ঘন্টার হবে। মূল্যায়নের বিষয় অনুযায়ী মূল্যায়নের দিন ওই সাবজেক্টের মূল্যায়নের মাঝে একটি ব্রেক দেওয়ার সুযোগ রয়েছে। যদি মূল্যায়নের বিষয় বা বিস্তার অনুযায়ী কোনো শিক্ষক মনে করে যে মূল্যায়নের ব্রেকটা দিবেন না, তাহলে সে নাও দিতে পারে, তবে মূল্যায়নের জন্য 5 ঘন্টার মধ্যে একটি ব্রেক দেওয়ার সুযোগ রয়েছে। আর মূল্যায়নে এবার তোমাদেরকে 16 পাতার খাতা প্রথমে দেওয়া হবে এবং ওই 16 পাতার খাতা শেষ হওয়ার পর যদি কোনো শিক্ষার্থীর আবার কোনো খাতার প্রয়োজন হয় তাহলে তাকে আরও খাতা সরবরাহ করা হবে এবং প্রতিটি শিক্ষার্থীকে একটি করে সাইন পেন, পোস্টার পেপার এবং এই সাথে সাথে আরও কিছু উপকরণ যেগুলো প্রয়োজন হয় সেগুলো দেওয়া হবে। তবে এই উপকরণ সহ অন্যান্য যে খরচ হবে সেই খরচের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অর্থাৎ শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে একটি ন্যূনতম মূল্যায়ন ফি গ্রহণ করার সুযোগ দিয়েছে এনসিটিবি। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের খরচ অনুযায়ী মূল্যায়ন ফি নির্ধারণ করবে। এবং আরেকটি বিষয়ে যেটা বলা হয়েছে সেটা হলো যে এই মূল্যায়নের যেটা চূড়ান্ত মূল্যায়ন হবে অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেই মূল্যায়নের সমস্ত প্রকার রেকর্ড আমাদেরকে রাখতে হবে। এই রেকর্ড থেকে মূল্যায়নের জন্য নির্দেশটা অর্থাৎ মূল্যায়নের যে পিআই রয়েছে সেগুলা নৈপুণ্য অ্যাপে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইনপুট দিতে হবে। এর আগে অর্থাৎ 3 তারিখের আগেই যে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালিত হয়েছে তার রেকর্ড থেকে ওই শিক্ষণকালীন মূল্যায়নের পিআইগুলো অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটরগুলো বা সূচকগুলোকে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে ইনপুট দিতে হবে, এটা নির্দেশনায় দেওয়া রয়েছে। এবং মূল্যায়ন নির্দেশনায় আরও একটা কথা বলা হয়েছে যেটা এনসিটিবি থেকে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে উপকরণগুলো ব্যবহার করবে সেই উপকরণগুলো যেন অবশ্যই মানে বিনামূল্যে পাওয়া যায় বা ব্যয়বহুল না হয়। শিক্ষার্থীকে বা শিক্ষার্থীর অভিভাবককে কখনোই উপকরণের জন্য বলা যাবে না, অর্থাৎ শিক্ষার্থীর অভিভাবককে উপকরণ সংগ্রহের জন্য বলা যাবে না এবং উপকরণগুলো যেন খুবই সহজলভ্য হয়, রিসাইকেলেবল হয়, যেটা ফেলনা হয় বা ফেলে দেওয়ার মতো হয়, যেটাকে বিনামূল্যে পাওয়া যায় এরকম হতে হবে। আর কি উপকরণ ব্যবহার করতে হবে কোন বিষয়ের জন্য সে বিষয়ে বিস্তারিত একটা নির্দেশনা আগামী 3 তারিখে যে মূল্যায়ন শুরু হবে ঠিক আগের দিনে, প্রতিটি পরীক্ষার আগের দিন, যেমন বাংলা পরীক্ষা যদি আগামীকাল হয় তাহলে আজকে বাংলা পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা, প্রশ্ন কী কাজ সেগুলো সব বিস্তারিত দেওয়া থাকবে ওই মূল্যায়ন নির্দেশিকায়। এখন কথা হলো যে ওই মূল্যায়ন নির্দেশিকাটা আমরা কোথায় পাবো বা তোমরাই কোথায় পাবে? আমরা শিক্ষকরা আমাদের বিদ্যালয়ের যে master.noipunnya.gov.bd যে ড্যাশবোর্ড আছে সেখানে অধিদপ্তর থেকে পাঠানো হবে, আমরা এখান থেকে সংগ্রহ করব। আর শিক্ষার্থীরা যদি চায় তাহলে শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও মূল্যায়নের আগের দিন ওই মূল্যায়ন নির্দেশিকাটি সংগ্রহ করতে পারে। তবে আমরা শিক্ষার্থীদেরকে আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করে দিব। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের কাছে আমার যেটা বলার সেটা হচ্ছে, যেহেতু মূল্যায়ন নির্দেশিকা পরীক্ষার আগের দিন মূল্যায়নের আগের দিন থাকবে, তাহলে এই মূল্যায়নের নির্দেশিকার উপর তোমরা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে বেশি সময় পাবে না, অল্প সময় পাবে। অর্থাৎ যদি দুপুরের দিকে মূল্যায়ন নির্দেশিকা আপলোড করে সেটা হাতে পেতে হয়তো তোমরা দুপুরের পর পাবে হাতে, তাহলে এটার উপর কিন্তু বিস্তারিত তোমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছ না, যেটা আসলে পূর্বের পরীক্ষার মতোই হয়ে যাবে। এর আগে যেমন তোমরা বিভিন্ন চ্যানেল থেকে, ইউটিউব থেকে বা বিভিন্ন শিক্ষকের সহায়তা নিয়ে এই মূল্যায়নের যে নির্দেশিকা সেটার উপর পূর্ণ প্রস্তুতি নিতে পেরেছো, এবার কিন্তু সেই সুযোগটা আর পাচ্ছ না। তো তোমাদের সুবিধার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব যেন এই মূল্যায়ন নির্দেশিকার উপর বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য এবং বিস্তারিত বলার জন্য এবং প্রতিটি সাবজেক্টের
মূল্যায়নের আগের দিনই ঠিক দুপুরের পরপরই আমি তোমাদের প্রতিটি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা এবং মূল্যায়নের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কীভাবে সমাধান করা যায় সে সম্পর্কে এবং কাজগুলোর সমাধান দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো তোমরা যদি সহজে পেতে চাও তাহলে আমার এই চ্যানেলে তোমাদেরকে ইনভলভ হতে হবে। তো চ্যানেলে ইনভলভ হলে তোমরা সহজেই যে মূল্যায়ন নির্দেশিকা থাকবে, মূল্যায়নের কাজগুলো থাকবে, কাজের সমাধান থাকবে, সহজে পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। আর তোমরা বইয়ের যে সিলেবাস দেওয়া রয়েছে প্রতিটি সাবজেক্টের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, পেজগুলা এনসিটিভি থেকে দেওয়া হয়েছিল আগেই, সেই পেজের মধ্যে থেকে প্রস্তুতি নিতে থাকো। বিশেষ করে একক কাজ, দলীয় কাজ যেগুলো অ্যাক্টিভিটিমূলক হয়ে থাকে সেগুলো বেশি করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। আর তোমরা সর্বোত্তমভাবে নিজেদেরকে ঝালিয়ে নাও। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবার মূল্যায়ন প্রস্তুতি ভালো হোক এবং সবাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সর্বোচ্চ যে ইন্ডিকেটর ত্রিভুজ অর্জন করো, এই শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।